রমিজউদ্দিন কলেজ শিক্ষার্থীদের টি শার্টে শেখ হাসিনা আসবে স্লোগান। শার্ট ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন রাবি শিক্ষার্থী। সমাবেশের খরচ জোগাতে স্ত্রীর গয়না বিক্রি করলেন এনসিপি নেতা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির। দুই নায়িকা নিয়ে হলিউডের থ্রিলার সিনেমায় শাকিব খান। ইতিহাসের পাতায় শান্ত প্রথম বাংলাদেশী হিসেবে গড়লেন বিরল রেকর্ড। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ শিক্ষার্থীদের টি শার্টে দেখা গেল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান। 21 জুন ওই কলেজ শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় এইচএসসি শিক্ষার্থীদের কিছু শিক্ষার্থীকে সাদা রঙের টি শার্টে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন একটি স্লোগান লিখতে দেখা যায়। তাছাড়া টি শার্টে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখতে দেখা গেছে। ভিডিওটি আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ দলটির বিভিন্ন নেতা কর্মীদেরকেও শেয়ার করতে দেখা যায়। শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রি যাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক শিক্ষার্থী। গত 4 জুন শহীদ হাবিবুর রহমান হলের 153 নম্বর রুমে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী। ওই নারী শিক্ষার্থীও একই বিভাগের একই বর্ষের। অভিযুক্ত শিক্ষার্থী নারী শিক্ষার্থীকে হলে রাখার বিষয়টি স্বীকার করে বলেন, গত 3 তারিখে আমার জন্মদিন ছিল। সেদিন কেক কেটে রাত হয়ে যায়। ও ম্যাসে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে রাখার জন্য। পরে আমি ওকে রাতে হলে নিয়ে আসি। মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রেখেছিলাম। সমাবেশের খরচ জোগাতে স্ত্রীর গয়না বিক্রি করেছেন ইসমাইল হোসেন নামে জাতীয় নাগরিক পার্টির এক সমর্থক। বিষয়টি জানার পর দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হস্তক্ষেপে বিক্রিত গয়না ফেরত নিয়েছেন ওই সমর্থক। জানা গেছে ওই এলাকার এনসিপির নাগরিক সমাবেশে কর্মী সমর্থকদের নিয়ে অংশগ্রহণের খরচ বহনের জন্যই স্ত্রীর গয়না বিক্রি করেছিলেন তিনি। এ বিষয়ে মোহাম্মদ মাহিন সরকার বলেন, ইসমাইল নামের এক সমর্থক দলকে ভালোবেসে দলের পেছনে খরচের জন্য স্ত্রীর গয়না বিক্রি করেছিলেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে গয়না ফিরিয়ে নিতে বলেছি। সমাবেশের ডোনারদেরকে বলেছি। ইতোমধ্যে সে গয়না ফিরিয়ে নিয়েছে। সে মূলত দলকে ভালোবেসেই এই কাজটা করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসির প্রকাশিত ডক্টর ইউনূসের এক সাক্ষাৎকারে এমন তথ্য উঠে এসেছে। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও অন্তর্ভুক্ত। তবে দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। শেখ হাসিনার দল নির্বাচনে না এলে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তিনি আরো বলেন, জনগণ আওয়ামী লীগকে চায় কিনা আগে তা দেখা উচিত। যদি তারা ভোট দিতে চায়, ভোটার হিসেবে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। এবার দুই নায়িকা নিয়ে হলিউডের থ্রিলার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে মেগা স্টার শাকিব খানের। জানা গেছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবরের হাত ধরেই হলিউডে পা রাখবেন শাকিব। সম্প্রতি বাংলাদেশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই নির্মাতা জানান, এই মুহূর্তে চলছে তার নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ, আর সেখানে অভিনয় শিল্পী হিসেবে বেছে নিয়েছেন শাকিব খানকে। শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে আসন্ন সেই সিনেমায় দেখা মিলবে দুই নায়িকারও। তাদের মধ্যে একজন থাকবেন বাংলাদেশি ও আরেকজন হলিউডের। এছাড়াও খলনায়কও থাকবেন হলিউডের এক পরিচিত মুখ। ইতিহাসের পাতায় নাজমুল হোসেন শান্ত প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন বিরল এক রেকর্ড। প্রথম বাংলাদেশি টেস্ট ক্যাপ্টেন হিসেবে এক টেস্টে 2 ইনিংসে করলেন সেঞ্চুরি। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে 2 বার একই টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়া ব্যাটারও এখন নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে 2 বার এক টেস্টে 2 সেঞ্চুরি পাওয়া 15তম ক্রিকেটার হলেন শান্ত। এদের মধ্যে ডেভিড অর্নার, রিকি পন্টিং ও সুনীল গাভাস্কারি কেবল 3 বার করে টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিও এখন শান্তর। নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার 3য় সেঞ্চুরি। সবচেয়ে বেশি 4 সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের। মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল আর হাবিবুল বাশারের ছিল 2টি করে সেঞ্চুরি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।